নেক্সট দিন সকাল সকাল একদম রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। তো জায়গাটা তো ভীষণ সুন্দর ছিল, আমি আশপাশটা একটু দেখাই। কিন্তু মেঘ ছিল, সেই জন্য ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চোখে যেটা দেখেছি সেটা এক কথায় অপূর্ব, খুবই সুন্দর। এরপর একটা লম্বা জার্নি কিন্তু চললো। তো তারপরে আর কি লাঞ্চের সময় হয়ে গেল, আর খিদে তো ভীষণ পেয়ে গেছে, সাথে তো সেইভাবে কোনো খাবারও নেই। তো আমরা দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য, সাথে একটু ফ্রেশও হয়ে নিই। সুন্দর সাজানো, আর এই একটা সাইডে পুরো পাহাড়ের কোলে বসেছিলাম, কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে, আমরা এইদিকে চলে এসেছি। এরপর আমরা চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। তো এই জায়গার দৃশ্যটা যা সুন্দর ছিল, পুরো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যেই রয়েছি, খুব সুন্দর। চারপাশটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। আর এই যে সিঁড়িগুলো বহু দূর চলে গেছে, বহু দূর। আর এই ফ্ল্যাগগুলোর মধ্যে বিভিন্ন লেখা ছিল, তো এগুলোর মানে ঠিক আমি বুঝতে পারিনি, কারণ এগুলো অন্য ভাষায় লেখা ছিল। তো আমার মনে হয় না জীবনে এর থেকে ভালো অনুভূতি কিছু হতে পারে। জাস্ট এমন একটা রাস্তা নেমে যাচ্ছে, আর সামনে জাস্ট দেখাচ্ছি। এরপর আমরা এখান থেকে পৌঁছালাম একটা ওয়াটারফলসে। এই যে লেজটা টিং 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 করছে, এই যে এখন আদৌ খাচ্ছে। আদৌ যাবি? যাবি কি আমাদের সাথে? যাবি? ওরে বাবা, ওরে বাবা। এইভাবেই কিন্তু আমরা রাস্তায় অনেক ছোট বড় ওয়াটারফলস পেয়েছি এবং বিভিন্ন ভিউ পয়েন্ট, সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার চারিপাশটা দেখে ভয়ে বুকটা আটকে উঠল। বিভৎস রূপ, মানে এই জায়গাটা সম্পূর্ণ ধস নেমেছে। একটা ব্রিজ ছিল, সেটা তো পুরো মানে অর্ধেক মতো আছে, অর্ধেক পুরো তিস্তার জলে চলে গেছে। তো তারপরে আমরা গেলাম কি একদম তিস্তার উপর দিয়ে একটা ছোট্ট কাঠের ব্রিজ করা, সেখানে এই দেখুন এখানে বাড়িগুলো ধসে পুরো নেমে গেছে। এগুলো কিন্তু পুরো নতুন বাড়ি হচ্ছিল, সেগুলো হয়েছে। এইভাবেই কিন্তু আমরা যাচ্ছিলাম দেখতে দেখতে চারিদিক। যত এগোচ্ছি ততই কিন্তু ভয় করছিল, কিন্তু ভালোও লাগছিল, একটা আলাদাই নতুন অভিজ্ঞতাই আর কি।
পাহাড় ভয়ানক সুন্দর, কিন্তু তার যে ভয়ানক জিনিসটা অর্ধেক চলে গিয়েছে। বর্ষা হলে এবার যাওয়া যাবে। এইটা হলো তিস্তার ভয়াবহ অবস্থা, মানে ভাঙনের পর সত্যি পাহাড় সুন্দর, কিন্তু অসম্ভব ভয়ঙ্কর। আজ তার জলজান্ত প্রমাণ এখানেই। ভয়ে গাটা শিউরে উঠছে যে নর্থ সিকিম ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে কাঠের পোলটা দিয়ে গাড়ি পার হচ্ছে। জাস্ট দেখো, ভয়ে বুকটা কেঁপে উঠবে, কিন্তু কিছু করার নেই। এই সুন্দর দৃশ্য তো মিস করা যাবে না, তাই অ্যাডভেঞ্চার লাইফ এর উপর দিয়ে যেতে হবে। সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, সমস্ত গাড়ি, এই সমস্ত গাড়ি পার হবে এই ব্রিজটার উপর দিয়ে। জানি না কি হবে, কিন্তু অনুভূতি ভয়ঙ্কর, কিন্তু খুব সুন্দর। চুংথাং ড্যামের বর্তমান অবস্থা ভয়াবহ। জলের সাথেই পাথর এখানে এসে লক গেটকে কীভাবে ভেঙেছে দেখুন। আর এই পার্টিকুলার প্লেসে যেগুলো ছিল সেগুলো তো নেই, সেগুলো অলরেডি ভেঙেই চলে গিয়েছে। মানে সারাদিনের 8 ঘন্টা জার্নির পর লাস্ট লাচুং আমাদের হোটেল। ওফ ওফ ওফ, Oh, just look at the view.
ও মাই গড, কি যে ভালো লাগছে। সার্ভ করছে আমাদের খাবারে, যে এত ডাল দিয়েছে বন্যা বয়ে গেছে। প্যাঁচা এখন সার্ভ করছে, এখন বাড়ির থেকে আনা লঙ্কা, শসা, পেঁয়াজ, লঙ্কা একদম। এই যে চিকেন। ও এইভাবেই পুরো গোটা একটা দিন কাটলো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সকলে, টাটা। কি হয়েছে? কি কি কাপি? কি ম্যাও?